আমার একটা পুরনো ব্রাশ আছে, ওটা দিয়ে দাও ওকে। ভাইয়া ভাইয়া পুরনো ব্রাশ দিয়ে দাঁত করা তো হিউম্যান বডির পরিপন্থী ভাইয়া। তো বাসায় গাছ লাগালে বাসা থাকবো কই মানুষজন? থাকবে, ঘরের ভিতরে থাকবে, এটা তো আর খাট পালং লাগবে না, গাছের তো আর খাটে ঘুমাবে না, সোফাতে বসবে না। আপনি কি আমার কাছে টাকা পান? না, ওই যে আপনাকে মিচুর কাছ থেকে 200 টাকা নিয়ে দিলাম না, সেখান থেকে আপনি 100 টাকা রাখবেন, আমাকে 100 টাকা দিয়ে দেবেন। আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে সে কি টাইপের মেয়ে তোরে প্রুফ করা। তাহলে দুইটা মিলা কয়টা হইলো? 10টা। আমি আপনার 10 কিস্তিতে দিব টাকাটা। তোর মতো একটা সেন্সেবল ছেলে যদি এরকম চিঠি লেখা জায়গা তুমি তার জন্য মন খারাপ করো না, এই যে ফোন দিলাম, ফোনটা বন্ধ। আপনার এই একটা পলস কেচ চল বয়ে যাবে। আপনি সারা ঢাকা শহর ঘুরে সবার উপকার করে বেড়াতেছেন না? কি হয়েছে কোন? ও দাদা এসেছেন? বসেন দাদা, বসেন বসেন। কোন কি হয়েছে? আপনি বসেন। দাদা একটা, আমি তো আপনাকে না জানিয়ে দাদা একটা মিস্টেক করে ফেলেছি দাদা। কি মিস্টেক করছেন? আপনাকে না বলে আমি উকিলের বাসায় চলে গিয়েছিলাম দাদা। তো আমি তো একটা জিনিস ভুলে গিয়েছি, আমি যখন তার বাসায় গিয়ে চুইচ দেব বেলে, তখন আবার মনে পড়লো যে এই লোক তো লটকন পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। আমি তৎক্ষণিক বাজারে গিয়ে লটকন কিনেছি, মিষ্টি কিনেছি। যেই মিষ্টি আর লটকন পেয়ে যে কুচি হয়েছে, কুচিতে যে একেবারে আমার কুচিতে যে কি বল করবে, আমি সেই কুচির মধ্যে আপনার কথাটা প্যালেজ করেছি। পেঁচে বললো যে এটা তো ওয়ান টুর ব্যাপার, এটা তো আমার জন্য ওয়ান টুর ব্যাপার। আমি বললাম যে আমার বন্ধুকে আমি একদিন নিয়ে আসবো। হ্যাঁ, বললো যে ঠিক আছে, তুমি তোমার বন্ধুকে নিয়েছো, তো এটা কোনো ব্যাপারই না। তা আমরা বন্ধু একদিন তার বাসায় যাবো, আপনাকে চাও। আমি আপনার বন্ধু, আমি আপনার বন্ধু। পানামান দাঁড়ায় কতক্ষণ? দাঁড়ান। আপনার উকিলের বাসায় যাইতে যেই টাকা খরচ হয়েছে আমি তার ডাবল খরচ দিব। আপনি আবার উকিলের বাসায় যাইবেন, গিয়ে তারে কইবেন যে হ্যাঁ আমার বন্ধু না, হ্যাঁ আমার বড় ভাই। আমি কি বললাম মনে থাকবো? দাদা হয়েছে কি, আমি ভেবেছিলাম যে মানুষের তো চিনিয়ার ফ্রেন্ড থাকে, সেই জন্য আমি বন্ধু বলেছিলাম। আর বন্ধু বললে যে যদি একটু আপন মনে করে কাজটা করে। কোনো কিছুই মনে করবে না। আমি আপনার জুনিয়র ফ্রেন্ডও না, সিনিয়র ফ্রেন্ডও না, ঠিক আছে? জি দাদা। আমি আপনার বড় ভাই। জি। এখন কোন আমার কি করতে হবে? কোন দাদা কিছু করতে হবে না, ওই চার্জশিটের কাগজটা নিয়ে আমার সাথে একদিন তার বাসায় যেতে হবে। আর লটকন আর মিষ্টি তো আমি কিনে নিয়েছি, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আরেকবার লটকন কিনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, চার্জশিট লইয়া লটকন কিনে তার বাসায় যাবো, তো? জি দাদা। আর ওই যে আমি এই যে লটকন আর যে মিষ্টি কিনেছিলাম না, সেটার একটা বাউচার করেছি দাদা। এই যে মিষ্টি 345 টাকা, সে অবশ্য 355 চেয়েছিল, আমি ওই উকিলের নাম বলাতে 10 টাকা ডিসকাউন্ট করেছে। আর লটকন 80 টাকা, সে কোনো ডিসকাউন্ট করতে চায়নি। এই যে 425 টাকা, এই যে লিখে দিয়েছি, কথায়ও লিখে দিয়েছি 425 টাকা মাত্র, আমার সিগনেচার আছে এখানে। এই টাকাটা দাদা আপনি যখন আপনার ভালো লাগে, যখন আপনার সুবিধা হয়, তখন আপনি আমাকে কল করে দিয়ে দেবেন দাদা। এটা আপনার কাছে রাখেন, আপনি আমার কাছে টাকা লইলেন, বুঝলো? ঠিক আছে দাদা। হ্যাঁ, এখন তাহলে যাই আমি। আচ্ছা দাদা,
আমি ওই যে উকিলের বাচ্চা থেকে ফেরত আসার সময় আমার ওই যে লটকন কিনে আর ওই মিষ্টি কিনে কোনো পয়সা অবশিষ্ট ছিল না তো, আমি হেঁটে এসেছি। এখন পকেট একেবারে এমটি দাদা। এই চলো না একটা কাজ করি, আমরা মিট করার জন্য প্লেস ঠিক করি। কোনো রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে না, রেস্টুরেন্টে না। কেন, রেস্টুরেন্টে কি প্রবলেম? আমার ফ্রেন্ডগুলো বুঝছো কে কখন কোথায় থাকে, পরে দেখা যাবে একটা ঝামেলা বাঁধায় দিছে। তার চেয়ে বরং চলো আমার বাসার ছাদে দেখা করি। ছাদে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আরে না, বাসার ছাদে কোনো সমস্যা হবে না। আর আমি পারলে তো তোমার সাথে সমুদ্রের পাড়ে দেখা করি। আমার বাসার ছাদে যে বাতাস পুরো সমুদ্রের পাড়ের মতোই। ঠিক আছে, আচ্ছা শুনো, তাহলে তুমি তোমার বাসার অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে পাঠিয়ে দাও। ওকে ঠিক আছে। কি হয়েছে বলো না? তুমি সারা রাস্তায় কোনো কথা বললো না, এখানে এসে কোনো কথা বলতেছো না। এই দেখো, আমি দেখো, কি হয়েছে বলো? আচ্ছা মানে কোনো সমস্যা হলে সেটা তো আমাকে বলবা। তুমি আমার দিকে তাকাও, ওই তাকাও না, আমার দিকে তাকায় বলো কি হয়েছে বলো। আচ্ছা কোনো সমস্যা হলে তো তোমাকে আমাকে একসাথে সারা জীবন সমাধান করতে হবে। তুমি যদি না বলো তাহলে আমি কীভাবে সমস্যাটা বুঝবো? প্লিজ তুমি আমার দিকে তাকাও, তাকায় বলো কী হয়েছে। তাকাও তাকাও, আমার তাকাও, কী হয়েছে বলো। আব্বু আম্মু রাজি না। আচ্ছা ঠিক আছে, রাজি না রাজি হবে, কোন বাপ মাকে চট করে রাজি হয় নাকি? আর শোনো, ভাইয়া ভাবিকে পাঠাবো, সাথে ইফতিকে পাঠাবো। ইফতি দেখবে 1 ঘন্টায় তোমার বাবা মাকে ম্যানেজ করে ফেলছে। হবে না, কিছু হবে না। আমি কি সমস্যা? ওরা তো কী চায়? তোমার জন্য সিঙ্গলা ছেলে চায়? ফান করো না প্লিজ। তাহলে ওরা কী চায়, মানে কী চাইতেছেন ওরা? দেখো তুমি সব কিছুতেই কোয়ালিফাইড। তো সমস্যা কি? আমি আর বলতে পারবো না। সমস্যাটা বলবো তো। আমি না খুব সরি, আমি তোমাকে খুব হার্ট করে ফেললাম। তোকে সরি হইতে কে বলছে? তুমি প্লিজ সমস্যাটা বলো, যে সমস্যাটা কি, মানে যা হয় যেটাই হোক আমি বলো, আমার কোনো সমস্যা হবে না। ওরা তোমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কোশ্চেন তুলছে। ফোন দিছে তো। হ্যালো, আমি তো ওই যে তোমাদের এরিয়ার ভিতর চলে আসছি, কিন্তু আমি তোমাদের বাসায় যাব না। আমার বাসার ছাদ অনেক ভালো, ছাদে আসো, খোলা আকাশের নিচে দুজন বসে গল্প করব। না আসলে আমি এদিকে আসছি তো আগে, এই এরিয়াতে আমার অনেক পরিচিত লোকজন আছে। আজও আমার ছাদে তোমার পরিচিত কে থাকবে? আর ছাদ পুরা খালি, ছাদে চলে আসো, কোনো সমস্যা নাই, আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে, আসো। আসবে না আবার? হ্যালো, হ্যাঁ আমি তো তোমাদের বাসার সামনে আসছি। তোমাদের বাসা কি 6 তলায়? হ্যাঁ 6 তলা, উপরে চলে আসো। ও আচ্ছা, এখানে কি মিশু নামের কোনো ছেলে থাকতো? মিশু? ও মিশু নামে একজন ছিল ওই 6 তলায়, কিন্তু ওরা তো বাসা ছেড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ উঠবে না আবার? হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? ছাদে আছি। আমি তো ছাদে পাচ্ছি না তো। একটু এদিকে আগে আসো, এই যে ছাদের এখানে মঞ্চের মতো একটা জায়গা আছে বসার মতো, এখানে আসো। আচ্ছা আমি তো আসতেছি, আমি তো একদম ছাদের রেলিং এর কর্নারের পর্যন্ত চলে আসছি। কোথায়?
অবস্থা কনি? এগুলো করে বেড়াচ্ছ তাহলে? মিশু, কি বলো কিছু, চুপ কেন? তনু, তুমি আমার সঙ্গে এরকম একটা চিটিং করবে এটা আমি কখনো বুঝিনি। চিটিং এর কি আছে? অনেক কিছু আছে। আর মিশু, তুমি বলো আমাকে লাভ করো? তুমি আর তোমার ফ্রেন্ড মিলে এরকম একটা ট্র্যাপে আমাকে ফেললা। আমি কোনো ট্র্যাপে ফেলে না, আর আমি লাভ করি কি না করি এটা তোমারে বোঝানোর আমার কোনো দরকার নাই, ঠিক আছে? আমারও কোনো ঠিক কিছু আছে? বোঝার দরকার নাই। তুমি তো আমার কাছ থেকে কি এক্সপেক্ট করো? হ্যাঁ, কি এক্সপেক্ট করো যে তুমি যে ছেলে আমাকে বিয়ে করবা না বইলা দিছো তোমার বাবা ওই আমাকে? তুমি বিয়ে করো কেন? ওই তনু, তুই ওরে বিয়ে করবি? বিয়ে কর, যা বিয়ে কর, করো বিয়ে ওরে। আমি কেমনে বিয়ে করবো যে এই মেয়ে 2 দিন কথা বললেই ছাদে দেখা করতে আসে? এই, আমি কি একবারে বলছি তোমার ফোনে যে আমি তোমার বিয়ে করতে চাই? ফালতু পেঁচাল পারবা না তুমি আমার সাথে। আর তুমি, তোমার বাপ মা আমাকে অ্যাকসেপ্ট করবে না, তুমি আমাকে বিয়ে করতে পারবা না, তারপর তুমি এক্সপেক্ট করতেছ আমি তোমার জন্য সারা জীবন মানে দেবদাস সেজে বসে থাকবো? আর না, এই যে ঢাকার শহরে এত যে চিটার বাটপার, যেই শহরে আপনাদের ফ্যামিলিতে এই যে চিদ্দাক ভাই, বিল্লাল ভাই, আপনি এত ভালো মানুষ, আমি এই চিটার বাটপারের শহরে আর দেখি নাই। এই যে আমি তো ওই যে বিল্লালের যে কেচের ব্যাপারে, সেটার ব্যাপারে আমি অনেক সাহায্য করছি। তো একটা কথা বলি আপনাকে, কিছু মনে নিয়েন না, আপনি তো শুধু বচে বচে খান। এই যে বচে বচে খাওয়া একটা ইয়াং এনার্জেটিক লোক, এটা তো আপনার পক্ষে চোবা পায় না, এটা তো আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি একটা প্রস্তাব দেই, যেটা হলো যে আমার একটা পরিচিত ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রির মালিক আমাকে বলছে যে তার ইয়াং এনার্জেটিক 2-3 জন লোক লাগবে। তা আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সেখানে নিয়ে পরিচিত করে দিতে পারি। আপনি আমাকে 100 টাকা দেন থাকে, আর আপনি আমার সাথে যখন যাবেন তখন একটু দোয়া জামা কাপড় পরে সুন্দর, এই জিন্স পরবেন না, অফিসে তো এরকম সুন্দর প্যান্ট পরে যাবেন। মানে ঘটনা হয়েছে কি, টিয়া সবসময় আর কাছে থায়, 500-1000 কোনো ব্যাপার না। কয়েকদিন ধরে একটু সমস্যার মধ্যে আছে। আমি একজনের কাছে কিছু টিয়া হাতে আমি হাইতেছি না, মানে হাতে আপনার যদি আরে 20 টিয়া দেন, আমি ধরো 10 টিয়া রিক্সা ভাড়া দিয়ে যাই, হাতে টিয়াটা আনি, আবার 10 টিয়া রিক্সা ভাড়া দিয়ে চলি আমো। আপনার এই 120 টিয়া হিরে দিলাম, 200 টিয়া ইনকাম হাতে, তাই আপনার 100 টিয়া দিলাম, 120 টিয়া দিলাম। হয়েছে কি হান্নান, যে আমি তো আসলে অনেক দিন ধরে ঢাকার শহরে আছি, বেশ কয়েকদিন হয়ে গেল। তো আমার তো আসলে খরচের পরে খরচ, খালি খরচ, আমার তো কোনো আয় নাই। আর তাছাড়া ওই যে বিল্লালের যে উকিলের ব্যাপার, সেই ব্যাপারে আমি যে একটু ছোটাছুটি করেছি, সেখানে আমার কিছু খরচ হয়ে গেছে। তারপরে যে বৃক্ষরোপণ যে অভিযান, সেই অভিযানেও আমার সামান্য কিছু খরচ হয়েছে। এখন যে আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই, থাকলে তো আপনার কাছে চাইতাম না। 20 টিয়া দিলে সমস্যা হতো না। 20 টাকা? $10 দিলে কি আপনি কাজ চালিয়ে নিতে পারেন? একটু চিন্তা করতে হবে, আর একটু কষ্ট করতে হবে আর কি। ধরো না আন্টি যাইতে হইব, যাই হাতে তার টিয়াটা লই, আবার রিক্সা দিয়ে আইতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, দেন। আচ্ছা নেন, আমার মাথায় এইমাত্র একটা আইডিয়া আছে। আমরা 2 জন মিলে যদি গল্প করতে করতে আড়ি যাই, আবার গল্প করতে করতে আড়ি আছি, তাহলে তো আমাদের কোনো খরচই হচ্ছে না। আর আইতাম না, কি হাইতেন না হান্নান? আর আইতাম না, ঠ্যাং ব্যথা হয়ে গেছে এমনি, আর আগের থেকে একটু সমস্যা আছে, ও নাইটলে আরও বেশি সমস্যা হয়ে যাবো। এর মধ্যে রিক্সা আছে, টিয়ার দরকার, রিক্সা দিয়ে যাইম, রিক্সা দিয়ে চলে যাইম। শোনেন, আপনি একটা ইয়াং এনার্জেটিক লোক, আপনি যদি এইটুক হেঁটে বলেন যে আর হাঁটতে নন, সেটা তো জাতির ভবিষ্যতের পরিপন্থী। আমি তো জাতির উন্নতিই করতেছি, রিক্সা লাগার 10 গাটিয়া দিলে হাতে তো 10 গাটিয়া হাইব, বাইক যাই বাটটার খাইতে হারবো, এটা উন্নতি না? এই ঢাকার শহরে একটা রিক্সাওয়ালারকে কম ইনকাম, আপনি কি করেন এগুলো?
আরও ইনকাম করুক, গরিব মানুষ ইনকাম করলে সমস্যা কি? আয় আর আটতে পারতাম না, যদি টিয়া লাগে আর রিক্সা দিয়ে যাবো, রিক্সা দিয়ে আবার টিয়া লই যাবো। শোনেন, আমি ভেবেছিলাম যে আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেব, কিন্তু আপনি যদি নিজেকে এরকম নন এনার্জেটিক শো করেন তাহলে তো চাকরি দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, চলেন। এই যে ভাইয়া, সামনে যাবেন, সামনে শোনেন, আপনাকে আর একটা কথা বলি, যেটা হলো যে আমরা তো চিন্তা করেছিলাম যে 2 টাকার বাদাম কিনে হাঁটতে হাঁটতে কেতে কেতে কথা বলতে বলতে যাব, আবার কথা বলতে বলতে কেতে কেতে আবার বাঁচায় ফিরে আসবো। এখন তো আমার কাছে একটু টাকার চট আছে, তো যেহেতু আমরা এই রিক্সা করে যাব, রিক্সা ছাড়বেন না, ওই রিক্সা করে টাকা নিয়ে আবার এখানে আসবো, এসে ওই টাকা দিয়ে রিক্সা ভাড়া দেবো, তাতে সুবিধা হবে। আরে এই দোকানকারের মধ্যে তো টিয়া হাই। এই বাইরে রাখেন, তো বাইরে রাখেন, রাখেন। শোনেন, ভিতরে তো কেউ নাই। কামটা কি হলো দেখছেন নি? শোনেন, কামটা তো আপনি করলেন, আপনি আচার আগে একটা ফোন দিয়ে আসবেন না। আরে আর মোবাইলে তো টিয়া নাই, না তো আমি ফোন দিয়ে আইতাম। শোনেন, আগে একটা ফোন দেন আপনার মোবাইলতে। কইলাম না আর মোবাইলে টিয়া নাই। শোনেন, ফোন দেন। বন্ধ মোবাইল বন্ধ, এত মোবাইল বন্ধ করে রাখছি। কি হলো? শোনেন, আপনার হাঁচি লাগছে কেন? আমাকে একটু এই যে একটু ক্লিয়ার করে পরিষ্কার করে বলেন তো, হাঁচি লাগছে কেন আপনার? আইতে টিয়া হাইনো তো, আজকেও হাইনো, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। ইলে আসতেছি বহুত দিন তো আইসে টিয়া, আজকেও হাইনো, আরো আগেও হাইতাম না, ইলে আসতেছি। যখন ঝামেলা যখন একটা হয়ে গেছে, রিক্সা ভাড়াটা তো কোনো রকমে দিতে হইব। রিক্সা ভাড়াটা দেন, আপনি আজকে কোনো রকম রিক্সা ভাড়াটা দেন, আনারে দিতেছি। 20 টাকা তো কোনো ব্যাপার না, 20 টাকার লেগে আনলগে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। আপনারা চাকরি দিতেছেন, এটা তো আরে বুঝতে হইব। ঠিক আছে, দিচ্ছি। ঢাকা শহরটা চিটার বাটপারে ভরে গেছে। কি হয়েছে সুমন? এই বল, কি বলবি বল। আর কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো? কি? আচ্ছা ভাইয়া, যদি শিমু বা মিথিলা কোনো মোটা ছেলে পছন্দ করতো, তুমি কি তাদের সাথে তার বিয়ে দিতা? হঠাৎ তোর এই কথা কেন মনে হলো? তুমি যেটা জিজ্ঞেস করতে সেটা জবাব দাও। আচ্ছা বলছি, আমি তো আমার মেয়েদের জন্য যদি কোনো জামাই খুঁজতাম, প্রথমেই যে কাজটা করতাম যে সে ছেলেটি মানুষ হিসেবে কেমন সেটা দেখতাম। সে মোটা না চিকন না পাতলা না হ্যাংলা, এটা তো কোনো ফ্যাক্টর না। ফালতু কথা বললো না, বুঝছো? এসব ফালতু ঢঙের কথা বললো না। তুমি দিতা না, বুঝতে পারছো? তুমি তো মেয়ের বাবা, তুমি দিতা না। এটা তোর ভুল ধারণা। ভুল ধারণা না, বুঝছো? তোমার সব বাবারই একরকম। আরে তুই আমার দিকটা, আমাকে কি এরকম মনে হয় তোর? এরকম মনে হয় না, কিন্তু সবসময় তুমি এরকম হবা, বুঝতে পারছো? না, এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। আমি সম্পূর্ণ আমার মেয়ের পছন্দকে গুরুত্ব দিতাম এবং ছেলেটি ভালো কিনা সেটা আমি চিন্তা করতাম। এইসব শুনো, এইসব ওই যে টক শো থেকে গিয়ে বলা যায়, আর এখানে বসে সব বলা যায়, কিন্তু এই যে মেয়ের বাবারা কখনো এগুলো করে না।
না সমস্যাটা কি হঠাৎ উত্তেজিত? সমস্যা একদম বুঝতে পারছো না, সমস্যাটা কি? কোন জায়গায় সমস্যাটা হয়েছে? কি সমস্যা বল আমাকে, কি হয়েছে বল আমাকে, এত উত্তেজিত কেন, কি? ভাই কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? যে একটা মেয়ে পছন্দ করে ইয়ে করে তার বাবা আমাকে রিফিউজ করবে শুধু আমি মোটা বলে। আমার কিসে কিসে কম আছে? আমার পড়াশোনা কম, লেখাপড়া কম, আমার কাজ কামে খারাপ, আমার চাকরি খারাপ, মোটাই খারাপ আমার। কুল কুল না মানে আমি কুলে আছি ভাইয়া, শোনো, মানে আমি অনেক কুল আছি। শুনো মানে আসলে ছোটবেলা থেকে এগুলো সাফার করতে হয়। ছোটবেলা রাস্তা দিয়ে হাঁটা যায় না, ইয়ে করা যায় না, স্কুলে গেলে বন্ধুরা খেয়ে পাবে, রিক্সায় উঠে যায় না, বাসে উঠে যায় না। আমি বুঝতে পারছি তো সমস্যাটা, তো বুঝতে পারছি, কিন্তু আমরা তো অন্তত আমরা আমাদের বাসার সবাই তো সেভাবে কখনো তোকে আমরা মানে কি বলবো রেডিকুল করিনি কখনো, তাই না? এই বাসাটা তো দুনিয়া না ভাইয়া, মানে বাসা থেকে তোমাকে বাইরে দিতে হয়। এই ধরো যে আমি বিয়ে বাড়িতে গিয়ে গেলাম, বেড়া সব লোক আলাদা কথা বলবে, আলাদা টিটকারি করবে। না এটা শুধু